কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কোনো সস্তা পণ্য না। একটা সম্পর্ক আর একটা সম্পর্ক, দুটি মানুষের মধ্যে একটা সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে ওঠে, কিন্তু যখন উপসংহারে এসে সম্পর্কটা শেষ হয়ে যায় তখন অনেক কষ্টের হয়, অনেক বেদনার হয়। কিন্তু এখন কথা হচ্ছে, একটা সম্পর্কের মধ্যে যখন একটা মানুষ থাকতে চাইছে না, একটা মানুষ বিরক্ত বোধ হচ্ছে, তখন সেই সম্পর্কের মধ্যে না থাকাই ভালো। সেই সম্পর্কটা থেকে যত দ্রুত পারবেন বার হয়ে আসুন। কারণ মানুষ একজনের সঙ্গে একজন রিলেশনে আসে বা কোনো জায়গায় থাকে বা কোনো কিছু সম্পর্ক স্থাপন করে, সেটা তো মানসিক শান্তির জন্য। আর সেই শান্তিটা স্থাপন করতে গিয়ে যদি মানসিক শান্তিটাই না থাকে, আসল জিনিসটাই না থাকে, তাহলে সেই সম্পর্কটা স্থাপন করার কোনো প্রয়োজনই হয় না। সেই সম্পর্কটা রেখে দেওয়ারও কোনো প্রয়োজন হয় না। সম্পর্কটা তখনই শেষ করে দেওয়া দরকার আছে। কারণ যা হয় ভালোর জন্যই হয়, এবং যা কিছু হয়েছে সব কিছু ভালোর জন্যই হয়েছে। তাই আজকে সে ছেড়ে চলে যাচ্ছে, আজকে সে আমার কাছে থাকতে চাইছে না, মানে এই নয় যে আমার জীবনটা এখানে শেষ হয়ে যাচ্ছে, আমাকে আত্মহত্যা করে নিতে হবে, না, কখনোই নয়। সে আমার জীবন থেকে চলে যাচ্ছে মানে কি, সে আমার জীবনে আমার পক্ষে পারফেক্ট নয়, সেই জন্য সৃষ্টিকর্তা তাকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছে। এটা হয়তো আমি আজকে বুঝতে পারছি না এই পজিশনে দাঁড়িয়ে, সেটা আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে একই সমস্যা। কিন্তু 2 বছর 3 বছর পর আমরা এটা পরিষ্কার বুঝতে পারবো যে যা হয়েছিল কিন্তু সেটা ভালোর জন্যই হয়েছিল। প্রত্যেকটা দেখবেন, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, প্রথমের দিকে খুব ভালো ভালো ব্যবহার, কেন কেন এরকম হয়, এটার প্রধান কারণ আমাদের বুঝতে হবে। দুটি মানুষ যখন দুজনের মধ্যে কথা বলছে, তখন দুজন দুজনের ভালো দিকটা দেখাচ্ছে, কিন্তু আস্তে আস্তে যখন সম্পর্কটা গাঢ়ত্ব বাড়ছে, ধীরে ধীরে সম্পর্কটা যখন তাদের নিজেদের মধ্যে আরও কাছাকাছি হচ্ছে, দুজন দুজনাকে ভালো করে চিনছে, তখন তার মধ্যে থাকা ভালো গুণের সাথে সাথে খারাপ গুণগুলো প্রকাশ পাচ্ছে। আর তখন একে অপরে ভাবতে থাকে যে ওই মানুষটা হয়তো আগের মতো নেই, বদলে গেছে, কিন্তু না, এরকম না। সেই মানুষটা আগের মতো আছে, কিচ্ছু বদলায়নি, শুধুমাত্র ভালো দিকটার সাথে সাথে তার খারাপ দিকটা বেরিয়ে এসেছে। রবি ঠাকুর বলেছেন, আমার কথা না, যে যেই মানুষটাকে আপনি ভালোবাসবেন, যে মানুষটার সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন বা থাকবেন, সেই মানুষটার ভালো দিকটার সঙ্গে সঙ্গে খারাপ দিকটাকেও আপনাকে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে। তবেই তো আপনি সম্পর্কটা দীর্ঘদিন রাখতে পারবেন, তবেই তো আপনি প্রকৃত প্রেমিক হতে পারবেন। তাই এটাই হচ্ছে বিষয়, আমাদের ভালো দিকটার সঙ্গে সঙ্গে খারাপ দিকটাকে মেনে নিতে হবে। এবার কথা হলো, একটা মানুষ, দেখবেন কিছু মানুষ আছে যারা কাউকে গুছিয়ে দেওয়ার জন্য আসে, তারা কিন্তু গুছিয়ে দেবে। আর কিছু মানুষ জীবনে আসে যারা হচ্ছে নিজেকে গুছিয়ে নেবে, পরিপাটি করে নেবে, তার জন্য আসে। যে মানুষগুলো নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আসে, সেই মানুষগুলো কখনো আহ, অপর মানুষটাকে পরোয়া করবে না। সেই মানুষটার যখন খারাপ সময় আসবে, সেই মানুষটাকে ছেড়ে দেবে। আর যে মানুষটা মানে অপর মানুষটাকে গুছিয়ে দেওয়ার জন্য এসেছে, ভালোবেসে তার কাছে এসেছে, সেই মানুষটা তার কাছে তার খারাপ এবং ভালো সময় উভয় সময়েই থেকে যাবে। তাই কেউ চলে গেল মানে এই নয় যে আমার জীবনটা শেষ, আমার জীবনটা এখান থেকেই শুরু। সে যাক না দূরে, আমি কেন আমার জীবনটাকে, এত মহামূল্যবান জীবনটাকে নষ্ট করে দেব? আমার পরিবার, আমার সমস্ত কিছু, মানে সবাই আমার দিকে মুখ চেয়ে বসে আছে, আর একটা সামান্য দুদিনের উটকো ভাষা মেঘ, এমন একটা মানুষের জন্য মানে মোটামুটি আমি আমার জীবনটাকে শেষ করে দেবো, এটা কখনো হয় না, এটা সম্ভবই না, এটা করা একদমই উচিত নয়। আর এটা যারা করে তারা আবেগের বশে করে। দেখুন, আবেগ আর বিবেকের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। এই আবেগ আর বিবেক নিয়ে আমার একটা বিশাল একটা আলোচনা আছে, যেটা মানে জানানোর দরকার আছে বলে মনে হয়, সেটা আর একটা ভিডিওতে জানাবো। যাই হোক, আবেগ আর বিবেক সম্পর্কে একটা ছোট্ট কিছু বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেক লেন্থ হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, আবেগ আর বিবেক দুটো জিনিস কিন্তু দুই ভাই ভাই। আবেগের বশে আমরা যা করি সব কিছু ভুল করি, আর বিবেকের বশে যা করি আমরা সব কিছু ঠিক করি।
তাই প্রত্যেকটা কাজ করার আগে আমাদের বিবেক মনুষ্যত্ব দিয়ে ভেবে করতে হবে। আবেগের বশে কোনো কাজ করা যাবে না। আবেগের বশে একটা কাজ করে ফেললাম, পরবর্তীকালে আমি পস্তাচ্ছি, না, এমন কাজ আমরা করব না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটা ভিডিও নিয়ে আসবো।